আসলে আমাদের নারকেলের তেলের ব্যবসা দিয়েই শুরু। এর আগে প্রথমে আমরা নারকেলের তেলের ব্যবসা করতাম। নারকেল তেলের ব্যবসা থেকে আমরা নারকেলের ছোবড়ায় ব্যবসায় আসছি। কারণ নারকেলের তেলের বা নারকেলের অনেক ধরনের ব্যবহার আমাদের দেশে আছে, ছোবড়ার ব্যবহার নেই বললেই চলে, খুব অল্প পরিমাণ, এবং এটা পুরোটাই প্রায় নষ্ট হয়ে যায়। এই দিক দিয়ে চিন্তাভাবনা করেই আমার এই ব্যবসায় আসা। আমরা নারকেল থেকে, ছোবড়া থেকে আঁশ তৈরি করি, আঁশ থেকে বিভিন্ন পণ্য তৈরি করি, দেশে বিদেশে এটা বাজারজাত করি। আঁশের আরও একটা প্রোডাক্ট আছে কয়ের পিথ, যা আমরা প্রায় 90%ই এক্সপোর্ট করি। আমি মনে করি এই ব্যবসাটা আমরা সফল হয়েছি, কারণ যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এই ব্যবসায় আসছিলাম তা মোটামুটি পেয়ে গেছি। এখন আমি চিন্তা করতেছি যে প্রোডাক্ট ডাইভার্সিফাইড করে পুরো নারকেলটাই দিয়ে আরও কী কী পণ্য তৈরি করা যায়। যেমন আমাদের দেশে নারকেল তেলের ঘাটতি। নারকেল তেল আমাদের দেশে বড় বাজার, এবং এর প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি হয়, আমদানি নির্ভর। আমরা যদি ভালো কোয়ালিটির নারকেলের তেল তৈরি করতে পারি তাহলে আমরা দেশীয় বাজারে এটা চলবে, বাজার পাবো আশা করতেছি। তাছাড়াও নারকেল দিয়ে আরও কিছু প্রোডাক্ট হয়, যেমন ডেসিকেটেড পাউডার, যা বেকারিতে ব্যবহার হয়, মিষ্টি তৈরিতে ব্যবহার হয়। এটা প্রায় পুরোটাই আমদানি হয়, কিন্তু আমাদের দেশে নারকেল দিয়ে এটা তৈরি করলে এটা আমদানি করা লাগবে না, আমদানি বিকল্প হবে। এছাড়াও আমরা নারকেলের হার্ডশেল দিয়ে অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করব। কার্বনের বড় একটা ব্যবহার আমাদের দেশে শুরু হয়েছে। বিশেষ করে পানি ফিল্টার করতে কার্বন দরকার। এই কার্বন আমাদের দেশে বিদেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া আরও একটা পণ্য আমরা তৈরি করব নারকেলের ফেলে দেওয়া পানি থেকে। ম্যাচিউর নারকেলের পানি ফেলে দেওয়া হয়, ডাবের পানি খায়, কিন্তু নারকেল যেটা ম্যাচিউরের পানি কোনো কাজে আমাদের দেশে লাগে না। আমরা এটা দিয়ে ভিনেগার তৈরি করব, ভারতে বহুল প্রচলিত। এটা সিনথেটিক ভিনেগার, আমাদের দেশে তো ভিনেগারটা সিনথেটিক, ওটা ন্যাচারাল ভিনেগার হবে। এছাড়াও নারকেলের পানি দিয়ে আমরা কৃষিকাজে উইড কন্ট্রোল করার জন্য, আগাছা কন্ট্রোল করার জন্য যে পেস্টিসাইড ব্যবহার করে তার বিকল্প হিসেবে এটা ব্যবহার করা যায়। এটা সদ্য আবিষ্কার হয়েছে, আমরা এটাও তৈরি করব। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। পুরো নারকেলটাকেই আমরা ব্যবহার করব, এর কোনো অংশেই ফেলে দেওয়া যাবে না, এবং এটাই আমাদের টার্গেট এখন।